আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি। আজ আবারও একটা ঘন্ট রেসিপি নিয়ে চলে এলাম। প্রথমে আমি উনুনে কড়াইটা চাপিয়ে দিয়েছি, তারপরে আমি পালং শাকগুলো কেটে নিয়েছি। পালং শাক দিয়ে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি ঘন্ট করে দেখাবো। প্রথমে আমি পালং শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি কড়াইতে চাপিয়ে দিয়েছি। তারপরে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তারপরে আমি বেগুনটা দিয়ে দেব। আমি বেগুনটা দিয়ে দিয়েছি, তারপরে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপরে একটু আমি পানি দিয়ে দেব। পানিটা দিয়ে তারপরে একটু নাড়িয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে তারপরে ঢাকনা দিয়ে দেব। কাল আমি বাঁধাকপির ঘন্ট দিয়েছি, আজ আবারও আমি দিয়েছি পালং শাক ঘন্ট রেসিপি। ঢাকা দিয়ে দিয়েছি, আমি 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে নিয়েছি, নিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি ভিডিওটা ইচ্ছে করেই অনেক লং করেছি, প্লিজ সবাই স্কিপ করে দেখবেন না। তারপরে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি। রেসিপিটা অনেক সহজ, কিন্তু আমি একটু লং করেছি। আমার পালং শাক, বেগুন এগুলো সব পুরো নরম হয়ে এসেছে। আমি এবার এটা তুলে নেব অন্য পাত্রে। পানিটাও অনেক কমে গেছে, একদমই কমে গেলে তারপরে আমি এটা তুলে নেব। আমি অন্য পাত্রে তুলে নিয়েছি। তারপরে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি ওটাতে রসুন দেব। রসুনটা আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা আমি দিয়ে দিয়েছি। তারপরে একটু চিংড়ি মাছটা লাল লাল হয়ে গেলে আমি পালং শাকটা দিয়ে দেব।
আরে আমার কড়াইটা কালো হয়ে গেছে। কালো দাগটা আমি তুলতে পারবো তো? অবশ্যই পারবো তুলতে। তারপরে আমি শাকগুলো দিয়ে দিয়েছি, পালং শাকগুলো আমি দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু লাল টাইপের হয়ে গেলে আমি নামিয়ে নেব এটা। এবার নিচেতে লেগে যাচ্ছে, আমি তুলে নেব শাকটা। শাক বলতে পালং শাক, ঘন্ট রেসিপি। আমার রেসিপিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন, ভুল হলে ক্ষমা করবেন। আমি নামিয়ে নিচ্ছি। এর অন্য একটা পাত্রে আমি দেখিয়ে দেব কেমন হয়েছে। আমার পালং শাক ঘন্ট রেসিপি হয়ে গেছে। সবাইকে আল্লাহ হাফেজ।